গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমরা আমাদের পড়া শুরু করি। কালু, তুই বলতো নারীদের চরিত্র কেমন হয়? স্যার, নারীদের চরিত্র বোঝা অত সহজ ব্যাপার না। আজ পর্যন্ত যেসব পুরুষ নারীদের চরিত্র বুঝতে গেছে তাদের প্রত্যেকটা সংসারে কোনো না কোনো অঘটন ঘটেছে। তাই বলছি, নারী হলো এক অদ্ভুত চরিত্রের মানুষ। এরা বিয়ের পর বলে শাশুড়ি খারাপ, আর শাশুড়ি হওয়ার পর বলে বউ খারাপ। নারী, তুমি ধন্য তোমার অদ্ভুত চরিত্রের জন্য। মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে, কথাটা কতটা সত্যি? স্যার, আমার মতে কথাটা 100% সত্যি। তা কিভাবে সত্যি? স্যার, আমি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে এক বান্ধবীর সাথে দেখা হলো এবং অনেকক্ষণ কথা বলার পর বান্ধবী আমাকে কাঁদতে কাঁদতে বলল, কালু ভাই, আমার তো কপালটাই খারাপ, তোমার বন্ধু আর আমার সাথে কথাই বলছে না। আমাকে ছেড়ে ও এখন অন্য এক মেয়ের চক্করে পড়ে গেছে। আমি বললাম, হে ভগবান, এ তুই কি বলছিস? তা তুই জানতে পারলি কি করে? বান্ধবী তখন আরো বেশি করে কাঁদতে কাঁদতে বলল, আমার বয়ফ্রেন্ড বলেছে সেও তার অফিসে কাজ করে। আচ্ছা, তোদের স্বামী স্ত্রীর মতের মিল কি জীবনও হবে না? স্যার, কে বলেছে হয় না? আমার জীবনে একবারই মতের মিল হয়েছিল। তা কবে হয়েছিল শুনি? স্যার, একবার আমাদের ঘরে আগুন লেগেছিল। তখন বউকে বললাম, শোনো, রান্নাঘরের জানলা দিয়ে ছাড়া আর আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই। শুধু সেই সময় বউ বলেছিল, আমি তোমার সাথে একমত। কালু, কাল তোকে সাইকেলে একটা বাচ্চাকে কান্না করতে করতে বাজারের দিকে নিয়ে যেতে দেখলাম। তা ছেলেটা কান্না করছিল কেন? স্যার, ছেলেটা তো আর ইচ্ছা করেই কান্না করছিল না, আমি তাকে চিমটি কেটে কাঁদাচ্ছিলাম। সে কি রে, ওই 3-4 বছরের বাচ্চাটাকে তুই চিমটি কেটে কাঁদাচ্ছিলিস? তোর মতো হতভাগা আর এই পৃথিবীতে কেউ নেই। স্যার, আমি কি ইচ্ছে করে কাঁদাচ্ছিলাম নাকি? আমার সাইকেলের বেলটা নষ্ট, তাই ওকে চিমটি কেটে কাঁদাচ্ছিলাম। এবার বল, বিয়ের পর পুরুষের ধ্বংসের কারণ কি? স্যার, পুরুষ মানুষ বিয়ের পর করবে তো কি করবে? বউয়ের মন ভরাতে চাইলে মায়ের অভিশাপ লাগে, মায়ের মন ভরাতে চাইলে বউয়ের অভিশাপ লাগে। আর এই দুই দিকের অভিশাপে পুরুষ যখন জীবনে কোনো উন্নতি করতে পারে না, সবশেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃত্যু হয়। কালু, আজকাল যা সবজির দাম, তাতে সাধারণ মানুষের বাজার করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। স্যার, আমিও গতকাল বাজারে গিয়েছিলাম, গিয়ে শুনি সবজির আকাশ ছোঁয়া দাম। ভাবলাম 1 কিলো বেগুন নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। এক সবজিওয়ালা দেখি আধা ঘন্টা ধরে বেগুনের উপরে জল ছিটাচ্ছে। আমি রেগে গিয়ে বললাম, কাকা, বেগুনের জ্ঞান ফিরলে আমাকে 1 কিলো বেগুন দিন। আজকাল মেয়েরা মেকআপ ছাড়া এক পা চলতে চায় না। মেয়েরা মেকআপ করলে ছেলেদের কি ক্ষতি হয়? স্যার, আমি মনে করি সরকারের উচিত মেয়েদের মেকআপ ব্যান্ড করে দেওয়া। তার কারণটা কি? স্যার, তার কারণটা হলো, নারী পুরুষ যখন সমান অধিকার, তাহলে মেয়েরা কেন একাই মেকআপ করবে? তা তোদের ছেলেদের কে বারণ করেছে তোরাও মেকআপ কর? স্যার, আমরা যদি মেকআপ করতে শুরু করি, তাহলে আমাদের 2 জন স্বামী স্ত্রীর মেকআপের জন্য সংসারের প্রায় অর্ধেক টাকা খরচ হয়ে যাবে। তাছাড়া আমরা ছেলেরা এমনিতেই যথেষ্ট সুন্দর। ইতিহাস সাক্ষী আছে, কোনো অনুষ্ঠানে গেলে ছেলেরা 2 মিনিটে রেডি হয়ে যায়, কিন্তু মেয়েদের পক্ষে সেটা অসম্ভব। স্যার, একদিন আমার বউ আমাকে বলছে, ওগো, জানলায় একটা পর্দা লাগিয়ে দাও, পাশের বাড়ির ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি বললাম, এতে পর্দা টাঙ্গানোর কি আছে? বিনা মেকআপে তোমার মুখখানা একবার ওকে দেখিয়ে দাও, তারপর দেখবে সেই ছেলেটা ওর নিজের জানলায় পর্দা লাগিয়ে নেবে। এবার বলতো, মেয়েদের কমন 7টা সমস্যা কি কি? স্যার, দুনিয়ার সব মেয়েদের 7টা কমন সমস্যা হলো, 1 হচ্ছে মেয়েরা সঞ্চয় করতে খুব বিশ্বাসী, 2 হচ্ছে সঞ্চয়ে বিশ্বাসী কিন্তু কেনাকাটার সময় দামি দামি কাপড় কেনে, 3 হচ্ছে দামি কাপড় তো কেনে কিন্তু কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে চাইলে তখন বলে, কি পরে যাব, ভালো একটা কাপড়ই তো নেই। 4 হচ্ছে পরার জন্য কিছু নেই, কিন্তু যখন সাজে তখন খুব ভালো করেই সাজে, আবার এমন করে সাজে যাতে তাকে বিশ্ব সুন্দরী দেখায়। 5 হচ্ছে সুন্দরভাবে তো সাজে কিন্তু নিজের প্রতি স্যাটিসফাইড না। 6 হচ্ছে নিজেকে নিয়ে স্যাটিসফাইড না, তখন ছেলেদের কাছে কমপ্লিমেন্ট চায়, যেমন ধরুন বলবে, আমাকে কি সুন্দর লাগছে। 7 হচ্ছে ছেলেরা যখন কমপ্লিমেন্ট করে বলে, তোমাকে হেব্বি সুন্দর লাগছে, তখন মেয়েরা আবার সেটা বিশ্বাসই করে না। বাবা ফটকে, এবার তুমি দাঁড়াও। ইয়েস স্যার।
তুই বলতো ছেলেরা মেয়েদের দিকে তাকায় কেন? স্যার, ছেলেরা যদি মেয়েদের দিকে না তাকায় তাহলে তো মেয়েরা সাজগোজ করা ছেড়ে দেবে। এর ফলে বিউটি প্রোডাক্ট এবং জুয়েলারি সেল খুব কম হয়ে যাবে। সেই কারণে মানুষ চাকরি হারাবে, দিনের পর দিন বেকারত্ব আরো বেড়ে যাবে, আমাদের দেশ আর্থিক দিক থেকে ভেঙে পড়বে। ফলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ 100 বছর পিছিয়ে যাবে। স্যার, সেই জন্যই ছেলেদের তাকানো খুব জরুরি। মেয়ে মানুষরা কেউ বাপের টাকা ধ্বংস করে সাজে, কেউ স্বামীর টাকা ধ্বংস করে সাজে, আবার কেউ নাঙ্গের টাকায় সাজগোজ করে। স্যার, এরা যে পরিমাণ টাকা পয়সা ধ্বংস করে সাজগোজ করে তাতে কি ওদের পেট ভরে? না, আসলে এরা সাজে মানুষদের দেখানোর জন্য। ছেলেরাও তো মানুষ, তাই তো কোনো অনুষ্ঠান বাড়িতে সাজগোজ করা মেয়েকে দেখলেই ফেল ফেল করে তাকিয়ে থাকে। স্যার, লোকের কথা আর কি বলবো, এই তো সেদিন আমার বউয়ের বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলাম। বউ আচমকা আমাকে একটা হুড়া দিয়ে বলল, এই যে তুমি ওই লোকটার বউয়ের দিকে এইভাবে ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? আমি বউকে বললাম, আরে পাগলি, একটু আগে ওই লোকটা তোমার দিকে তাকাচ্ছিল, তাই তো এখন আমি ওর বউকে ভালো করে দেখে প্রতিশোধ নিচ্ছি। আচ্ছা, তুই যখন অতই বুঝিস তাহলে বলতো একজন স্বামী স্ত্রীর মধ্যে কার বেশি বুদ্ধি থাকে? স্যার, অবশ্যই একজন স্বামীর বুদ্ধি বেশি থাকে। কারণটা কি? স্যার, কারণটা হলো আমার বউ আমাকে একদিন মেসেজ করেছে, ওগো, কাজ থেকে আসার সময় 1 কেজি চাল, 1 কেজি ডাল আর 500 গ্রাম চিনি নিয়ে আসবে, আর রিয়া তোমাকে দেখা করতে বলেছে। আমিও বউকে লিখলাম, রিয়া আবার কে? বউ বলল, আরে কেউ না, মেসেজটা তুমি পড়লে কিনা শিওর হয়ে গেলাম। স্যার, আমি বুঝতে পেরে গেলাম আমার বউ আমার সাথে চালাকি করছে। এরপর আমিও বউকে বললাম, কিন্তু আমি তো রিয়ার সঙ্গেই আছি, তুমি কোন রিয়ার কথা বলছো? বউ তখন রেগে আমাকে বলল, তুমি কোথায়? আমি বললাম, এই তো সবজি বাজারের কাছাকাছি চলে এসেছি। বউ বলল, তুমি ওখানেই থেকো, এক পা এগোবে না, আমি তোমার কাছে এক্ষুনি আসছি। স্যার, এবার আমার বউ 10 মিনিটের মধ্যে বাজারে পৌঁছে আমাকে ফোন করে বলল, কোথায় আছো তুমি? আমি বললাম, আমি বাজার থেকে অনেক দূরে কাজ করছি, তুমি যখন এসেই পড়েছো তাহলে তোমার যা যা বাজার লাগবে কিনে নিয়ে বাড়ি চলে যাও। একবার আমি বাড়িতে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। স্যার, আমার বউটা একেবারে নির্লজ্জ, কোনো লজ্জা শরম নেই বললেই চলে। কেন? স্যার, আমার সাথে কয়েকদিন ঝগড়া করেনি বলে পাড়ার সবাইকে বলে বেড়াচ্ছে আমি আর আমার স্বামীর সাথে ঝগড়া করি না। গতকাল খাবার হজম হয় না বলে বউয়ের পেটে প্রচন্ড ব্যথা, তাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বউকে বলল, আপনার কি সমস্যা? বউ বলল, ডাক্তার বাবু, হঠাৎ করে পেটে খাবার হজম হচ্ছে না, পেট ফুলে ফুলে থাকে আর প্রচন্ড ব্যথা করে, আমাকে তাড়াতাড়ি করে কিছু ওষুধ লিখে দিন ডাক্তার বাবু। এবার ডাক্তার বলল, শুনুন, আপনার চেকআপ করে আমি যা বুঝতে পারছি তাতে তোমার ওষুধ খেয়ে পেট ব্যথা সারবে না। আমার মনে হচ্ছে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করা হঠাৎ করে বন্ধ করে দিয়েছো, তাই তোমার পেট ব্যথা হচ্ছে। হাবলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। আজকাল মানুষ পাপ কাজ করতে একটুও ভয় পায় না, তারা ভুলেই গেছে একদিন সবাইকে মরতে হবে, আর মরার পর সেখানে পাপ পুণ্যের হিসেব হবে। এই বিষয়ে তুই কি বলতে চাস? স্যার, মাছ বড়শিতে আটকানোর আগে যদি তাকে ভালো করে বোঝানো যেত উপরে মানুষ আছে আর মানুষের কাছে দা, বটি, ছাই, লবণ, হলুদ, মরিচ তোমাকে গরম তেলে ভেজে মোচ মোচ করে খেয়ে ফেলবে, তাহলে সেই মাছ কখনো বিশ্বাস করত না। আর যদি বিশ্বাস করত তাহলে ভুল করেও বড়শির ধারের পাশে আসতো না। ঠিক তেমনি আমাদেরকেও বারবার সাবধান করা হচ্ছে যে মৃত্যুর পর জান্নাত জাহান্নাম বা স্বর্গ নরক আছে, সেটা আমরা কেউ মন থেকে বিশ্বাস করি না। আর যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনোই এত খারাপ হতো না। স্যার, আমরা হলাম ঘুষখোর, সুদখোর, অবৈধ প্রেম, পরকীয়া, অতিরিক্ত লোভী। আর এই লোভের কারণে আমাদেরকে মারতে উপরওয়ালার কয়েক সেকেন্ডও লাগবে না। হঠাৎ করে একটা লোভ দেখাবে আর আমরা সেই লোভে পড়ে নিজের জীবনটাকে হারাবো। তাই তো কোথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। বাবা হাবলু, তুমি একদম ঠিক বলেছো বাবা, সত্যি আমরা সবাই খুব লোভী। তুমি এবার বসে পড়ো বাবা। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো আগের দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? স্যার, আগের দিনে দুইজনের মধ্যে ঝগড়া লাগলে তৃতীয় জন এসে থামিয়ে দিত, আর এখনকার সময়ে কোথাও দুজনের মধ্যে ঝগড়া লাগলে তৃতীয় জন দৌড়ে এসে আগে ভিডিও করে। পেচি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার।
আচ্ছা তুই ধরে নে আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলছে, তাহলে আমি তখন কি করব? স্যার তখন আপনি একদম রাগ করবেন না, মনে মনে ধরে নেবেন লোকটি আপনার সম্পর্কে কিছুই জানে না। কারণ কুকুর তখনই ঘেউ ঘেউ করে যখন তার সামনের লোকটিকে চিনতে পারে না। স্যার আমি নিজেকে ধোয়া তুলসী পাতা হয়েও দেখেছি, তাতে কোনো লাভ নেই। এখন আমি নিজেকে আয়না বানিয়ে ফেলেছি, যে যেমন তাকে তেমনি দেখিয়ে দেই। কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষকে সম্মান করতে জানে না। এখন তোদের ছুটি, আমি এখন আসলাম। ये क्या हुआ? गलाव में पानी आ गया। বন্ধুরা, ছেলেরা মেয়েদের দিকে তাকায় কেন? ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের নতুন বন্ধু হলে আরো 10 জনের মতো আমাদেরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই খিলখিলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।